প্রথম দিনের ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় দিন শেষে সিলেট টেস্টে যেন প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও ২৫ রানে পিছিয়ে থাকলেও জয় মুমিনুলের ব্যাটে নতুন করে আশা দেখল টাইগাররা। যদিও এর মূলে বল হাতে দাপট দেখানো নাহিদ রানা আর মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্যারিয়ারে ১১ বারের মতো ৫ উইকেট নিয়েছেন মিরাজ। সময়ের হিসেবে ঘরের মাঠে ১৫ মাস পর আবারও এই মাইলফলক স্পর্শ করলেন দলের এই সহ অধিনায়ক। প্রতিপক্ষের ব্যাটিং আর উইকেট মাথায় রেখে কৌশলী বোলিং করাতেই এই সাফল্য জানালেন মিরাজ। উইকেটটা তো আসলে আপনি গেলেই উইকেট পাবেন না, বাট ব্যাটসম্যান যেন কষ্ট করে খেলে বা রান না বের করতে পারে তখনই একটা সিচুয়েশন আউট হবে। সো ওই মিস্টেকটা যেন করাতে পারি সেইভাবে মেন্টালিটি ছিল, সেজন্য হয়তো উইকেটগুলো পেয়েছি। ৫ উইকেট তো অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, অ্যাট দ্য সেম টাইম লাক ফেভার করতে হবে। বাংলাদেশের ব্যাটারদের হাতে এখন গুরু দায়িত্ব। লিড টপকে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সামনে ৩০০ রানের টার্গেট দিতে চান মিরাজ। এই উইকেটে এমন লক্ষ্য যে কোনো দলের জন্যই কঠিন হবে, দিলেন সেই বার্তাও। এখন যে উইকেট আছে আমার কাছে মনে হয় আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারি, আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা যদি ৩৫০ থেকে ৪০০ রান করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে। আর একটা টেস্ট ক্রিকেটে যদি ৩০০ রান টার্গেট দেওয়া হয় চতুর্থ ইনিংসে, এটা অপোনেন্টের জন্য অনেক ডিফিকাল্ট, কারণ উইকেটের অনেক চেঞ্জ আসবে। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ভালো করার প্রত্যয় টাইগারদের। এখন পর্যন্ত সিলেট টেস্টে নিজেদেরকে এগিয়ে রাখছেন মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত আমাদের কন্ট্রোলে আছে আমি মনে করি, কারণ ওরা হয়তো 82 লিড পেয়েছে আর আমরা হয়তো আজকে ভালো একটা স্কোর করেছি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট।